ইরান আমেরিকা যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কোন দেশ? উত্তরটা সহজ, চায়না। কিভাবে লাভবান হচ্ছে? এই মুহূর্তে ইরান এবং আমেরিকার সংঘাতে আমেরিকা প্রচুর পরিমাণে শক্তি ক্ষয় হচ্ছে এবং অস্ত্র মজুদ শেষ হয়ে যাচ্ছে। এতে করে তাইওয়ান উপকূল কেন্দ্র করে আমেরিকা যে ধরনের রণসাজ সেজেছিল চায়নাকে ভয় দেখানোর জন্য, সেই রণসাজের যে সকল ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো কিন্তু সরিয়ে নিয়ে আসছে। বিশেষ করে আব্রাহাম লিঙ্কন কিন্তু তাইওয়ান উপকূলে মোতায়েন ছিল। এছাড়া বিভিন্ন ধরনের ডেস্ট্রয়ার, মিসাইল জ্যামার এবং অন্যান্য যে সকল প্রযুক্তিগত সহায়তা ওইখানে ছিল, সেখানে কিন্তু সেগুলো শেষ হয়ে মানে সরিয়ে নিয়ে আসতে বাধ্য হয়েছে আমেরিকা। এইদিকে ওয়াশিংটন পোস্ট একটা মানে সুন্দর একটা প্রতিবেদন করেছে, যেখানে তারা উল্লেখ করেছে যে ইরান যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা ওই সকল অঞ্চল থেকে, অর্থাৎ এশিয়া বা মধ্য এশিয়া অঞ্চল থেকে চীনকে কেন্দ্র করে যে সকল অস্ত্র বা মানে জাহাজ মোতায়েন করেছিল, সেগুলো কিন্তু এই মুহূর্তে ওইখান থেকে ওই অস্ত্রগুলো এখান থেকে সরিয়ে নিয়ে আসতে হচ্ছে। বিশেষ করে এয়ারক্রাফট ক্যারিয়ার এবং অত্যাধুনিক যে সকল মিসাইল ছিল, এগুলো সরিয়ে নিয়ে আসতে বাধ্য হচ্ছে এবং সেগুলো এই মুহূর্তে ইরান যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে মানে অস্ত্রগুলো ওই অঞ্চল থেকে সরিয়ে নিয়ে আসছে, এক্ষেত্রে চীনের সুবিধা হচ্ছে চীন যে কোনো সময় এখন তাইওয়ানকে কিন্তু দখল করে নিতে পারে এবং এই ধরনের একটা সুযোগের অপেক্ষায় কিন্তু চায়না ছিল। কারণ চায়না কখনোই আমেরিকার ফুল পাওয়ারের সাথে তারা যুদ্ধে অংশগ্রহণ করবে না। একদিকে মনে করো প্রক্সি দিচ্ছে হচ্ছে ইউক্রেনকে আমেরিকা, অন্যদিকে ইসরায়েলকে প্রক্সি দিতে গিয়ে তারা নিজেরাই শক্তি ক্ষয়ের মধ্যে পড়েছে। এছাড়া শক্তির একটা ভারসাম্য তৈরি হয়ে গেছে মধ্যপ্রাচ্যে বা এশিয়ার মধ্যে আমেরিকার এই টোটাল ঘাঁটিগুলোকে কেন্দ্র করে। বিশেষ করে আমেরিকা চার সাথে যুদ্ধ লাগলে যে সকল ঘাঁটি ব্যবহার করতে, কোনোটাই এই মুহূর্তে আর অক্ষত নেই। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে সকল ঘাঁটিগুলো থেকে সাপোর্ট নিত, রসদ বা ইনস্ট্রুমেন্ট সাপোর্ট, সেগুলো কিন্তু এই মুহূর্তে একবারে ধ্বংস করে দিয়েছে চীনের প্রযুক্তিতে, চীনের গোয়েন্দা সহায়তায়, চীনের মহাকাশ তত্ত্বে ধ্বংস করে দিচ্ছে ইরান। অর্থাৎ ইরানকে ব্যবহার করে চায়না আমেরিকার শক্তি ক্ষয় করছে এই মুহূর্তে। অন্যান্য প্রতিবেদন মানে রয়টার্স বলেন, বিবিসি বলেন, সিএনএন বলেন, ফক্স নিউজ বলেন, তারা একের পর এক প্রতিবেদন করে যাচ্ছে যে আমেরিকা কৌশলগতভাবে পরাজিত হতে যাচ্ছে এই যুদ্ধে। এর কারণ হচ্ছে চায়না ক্রমবর্ধমানভাবে ইরানকে সহায়তা করতেছে গোপনে পিছন থেকে, কিন্তু আমেরিকার শক্তি একের পর শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে তাদের সবচেয়ে মাল্টি বিলিয়ন ডলারের রাডারগুলো মধ্যপ্রাচ্যে, যেগুলো এশিয়া পর্যন্ত নজরদারি চালাতে পারত, এয়ারক্রাফট ক্যারিয়ারের যে সকল অস্ত্র মজুত করা ছিল, মিসাইল এবং অন্যান্য মানে ইন্টারসেপ্টর মিসাইল ধ্বংসকারী, সেগুলোও কিন্তু এই মুহূর্তে শেষের দিকে। এবং যদিও ট্রাম্পের প্রশাসন একের পর এক গলাবাজি করতেছে, ভাই আমাদের কোনো ধরনের অস্ত্রের ঘাটতি নেই, আমরা পর্যাপ্ত অস্ত্র মজুত করে রেখেছি, কিন্তু এই মুহূর্তে যদি তাইওয়ান আক্রমণ করে চায়না, তাহলে আমেরিকা আসলে তাইওয়ানকে বাঁচাবে, নাকি এই দিক দিয়ে ইরানের সাথে যুদ্ধ করবে, নাকি ওই দিক দিয়ে ইউক্রেনকে সহায়তা করবে রাশিয়ার এগেনস্টে? এই দিক দিয়ে আবার ইকুয়েডরে আরো একটা ফ্রন্ট খুলে নিয়ে বসেছে আমেরিকা। তার মানে হচ্ছে পুরো উভয় সংকটে এই মুহূর্তে পড়ে আছে আমেরিকা। তার কারণ হচ্ছে তারা কোন দিক থেকে কোন দিক যাবে, দিক বিদিক ছোটা ছাড়া তাদের কিন্তু উপায় নেই। এইরকম ভুল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে হিটলার করেছিল। তারা বিভিন্ন ফ্রন্টে একসাথে যুদ্ধ করতে যায়, প্রত্যেকটা ফ্রন্টে শক্তি ক্ষয় করে হেরে যায়। তাছাড়া বিশ্ব জয় করা হিটলারের পক্ষে কোনো অসম্ভব কোনো কিছুই ছিল না। এরকম মানে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ খুলে নিলে কিন্তু আমেরিকার পরাজয় হয়তো বা নিশ্চিত হয়ে যাবে, যতই তারা অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করবে, যতই তারা নির্ভুল গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আক্রমণ চালিয়ে যাক। তারপরও এই এতগুলো ফ্রন্ট খুলে নিলে আমেরিকার পরাজয় হয়তো অনেকটা দ্বার প্রান্তে চলে এসেছে। আর এই ধরনের একটা সুযোগের অপেক্ষায় কিন্তু চায়না ছিল। এদিকে রাশিয়াও কিন্তু হাসছে, কারণ হচ্ছে এই মধ্যে ইরানের সাথে যুদ্ধের ফলে ইরানকে প্রক্সি দিচ্ছে রাশিয়াও, অর্থনৈতিক এবং অস্ত্র এবং গোয়েন্দা তথ্য দিয়ে। এর ফলে রাশিয়া নির্বিঘ্নে হামলা চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে ইউক্রেনে। তার কারণ হচ্ছে যে অস্ত্র মূলত ইউক্রেনকে আমেরিকা সরবরাহ করতে, সেই অস্ত্র কিন্তু এই মুহূর্তে সরবরাহ করতে পারতেছে না। তার কারণ সেই অস্ত্রগুলো এই মুহূর্তে আমেরিকা নিজেই ইরানের উপর ব্যবহার করার জন্য ওদেরকে অস্ত্র সরবরাহ করা বন্ধ রেখেছে। যার ফলশ্রুতিতে রাশিয়া একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে, ইউক্রেন এই যুদ্ধে হারার কাছাকাছি চলে গেছে। তার মানে চতুর্দিক দিয়ে আমেরিকার যারা মিত্র আছে তারা কিন্তু হেরে যাচ্ছে। এছাড়া এই মুহূর্তে ন্যাটো এবং
আমেরিকার যে সকল মিত্র রয়েছে যারা চোখ বুঝে আমেরিকাকে সমর্থন করে, সেই সকল মিত্র বিশেষ করে কানাডা, স্পেন, বেলজিয়াম, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, এরা কিন্তু আমেরিকার সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। তার কারণ তারা জানিয়েছে এই যুদ্ধটা ইসরায়েল এবং আমেরিকার, এই যুদ্ধের সাথে এই সকল পশ্চিমা দেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এবং এই যুদ্ধে যদি এই সকল পশ্চিমা দেশ সরে যায়, যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের দেশে এই সকল যে এই দেশের যে গভর্নমেন্টগুলো আছে, বিশেষ করে মানে সরকার প্রধান, তারা কিন্তু জনরোষের মুখে পড়বে। এটা কিন্তু ভাই ইরাক না, এটা আফগানিস্তান না, এটা লিবিয়া না, এটা মিশর না, এটা সিরিয়া না, এটা এর নাম ইরান। এটা মরার আগের দিন পর্যন্ত যুদ্ধ করবে এবং শেষ পর্যন্ত লড়ে যাবে। আর তাদের কাছে যে ধরনের প্রযুক্তিগত উন্নতি হয়েছে, তাদের কাছে যে ধরনের মিসাইল রয়েছে, ইউরোপের যে কোনো দেশে হামলা চালাতে সক্ষম। কারণ আজ পর্যন্ত এত যুদ্ধ তারা করেছে, জার্মানিতে কোনো আক্রমণ হয়নি সরাসরি, ব্রিটেনে আক্রমণ হয়নি সরাসরি, ফ্রান্সেও আক্রমণ হয়নি সরাসরি। তার মানে এই যুদ্ধের আজ কিন্তু কখনোই তাদেরকে মানে লাগেনি। কিন্তু এবার ইরান কিন্তু ছেড়ে দেবে না। তাদের যে মিসাইলগত প্রযুক্তি রয়েছে, তারা কিন্তু এই সকল পশ্চিমা দেশে আক্রমণ করতে সক্ষম। তার মানে এই জায়গা থেকেই ইরান ব্যতিক্রম, এবং এই জায়গা থেকেই মূলত এই মানে দেশগুলো পিছনে হতে বাধ্য হয়েছে। এবং একটা সময় আশা করতেছে যদি লং টার্ম যুদ্ধ হয়, তাহলে একটা সময়ে এই যে ইসরায়েল এবং আমেরিকা, তারা ক্লান্ত হয়ে যাবে। কারণ অনেক বিশেষজ্ঞরা বলতেছে, যদিও এটা বাধ্যতামূলক নিয়ম আছে, বিধিনিষেধ আছে, ইসরায়েল থেকে কোনো ধরনের ফুটেজ লিকেজ হওয়া যাবে না, কোনো ধরনের ফুটেজ তুলে বহির্বিশ্বে দেওয়া যাবে না, কোনো ধরনের মিডিয়া এখানে কাভারেজ করতে পারবে না। যদি সেটা করে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা হবে। তার মানে আমরা প্রকৃত চিত্রটা ইসরায়েলের পাচ্ছি না। তবে ধারণা করা হচ্ছে মহাকাশ বা অন্যান্য স্যাটেলাইট ইমেজের মাধ্যমে যে ইসরায়েল একটা ধ্বংসস্তূপের মধ্যে পরিণত হয়েছে। কারণ ভাই, এটা তো মাত্র 25,000 বর্গ কিলোমিটার, এর মধ্যে একটার পর একটা কন্টিনিউয়াস 10টা মিসাইলের মধ্যে 2টা মিসাইলে পড়ে, তাহলে কিন্তু এদের পুরোপুরি ধ্বংসর কাছাকাছি চলে যাবে, যেটা আমরা আসলে দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে আসলে এই যুদ্ধে হয়তো বা আমেরিকা জিতবে, কিন্তু তাদের নাভিশ্বাস উঠে যাবে। এবং ইরান হারলেও চূড়ান্ত পরাজয় কখনোই হবে না, কারণ ভিয়েতনামের মতো একটা দেশ কি আমেরিকা হারাইতে পারেনি লং টার্ম যুদ্ধে। আর এই যুদ্ধে ইরান চাচ্ছে আমেরিকাকে দীর্ঘস্থায়ী একটা যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যেতে। আর যদি এটা হয়, সেক্ষেত্রে কিন্তু আমেরিকার পরাজয় নিশ্চিত, কারণ দীর্ঘস্থায়ী যুদ্ধে আমেরিকা কখনোই জিততে পারেনি, কোথাও না, না আফগানিস্তানে না ভিয়েতনামে। এছাড়া ইরানকে ন্যাচারাল প্রোটেক্ট করার একটা ব্যাপার রয়েছে। ইরান এমন একটা পর্বতমালার মাধ্যমে চতুর্দিক দিয়ে মানে ঘেরা রয়েছে, যেখানে পৃথিবীর কোনো সৈন্য, পৃথিবীর কোনো শক্তি সেই দেশকে স্থলবাহিনীতে পরাজিত করবে না, এটা করতে পারবে না। এটা কিন্তু বিশ্ব স্বীকৃত। ইরান এইভাবে ন্যাচারালি প্রোটেক্টেড। সুতরাং ইরান নিয়ে ভয় নেই। ইরান হয়তো বা বোম্বিং করে বা মিসাইল লঞ্চ করেই ধ্বংসযজ্ঞ চালাবে, কিন্তু প্রকৃত ধ্বংসযজ্ঞ বা দখল করে নেওয়ার মতো অবস্থা কখনোই ইরানে আসবে না। শুভকামনা ইরানের জন্য।